সেখান থেকে আমি তোমাকে বাঁচিয়ে এই গৃহপ্রবেশ ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবে বিশ্বাসের নামে 20 বছরের প্রতারণা, শুভর হারানো স্ত্রী, হারানো মেয়ে, আর সেই কিডন্যাপিং এর পেছনে যদি থাকে ঘরের লোক। মোহনা কি সত্যিই নির্দোষ নাকি সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? এপিসোড শুরুতেই বিস্ফোরণ। সাজের জন্মদিন নষ্ট করে মোহনা বাড়ি ছাড়তে চায়। বাড়ির সবাই তাকে মনুষ্যত্বহীন বলে অপমান করে। মোহনা কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু আমার জিনিসপত্র নিয়ে চলে যাব, আর কখনো ফিরবো না। ঠিক তখন এই দৃশ্য বদলায়। শুভ বাড়ি ফিরে এক ভয়ঙ্কর সত্যি জানায়। সে বলে 20 বছর আগে তার স্ত্রীকে যে কিডন্যাপ করা হয়েছিল তার খোঁজ পাওয়া গেছে, আর সেই কিডন্যাপিং এর পেছনে যার হাত সে আর কেউ নয়, মিস্টার আকাশ সেন, মানে মোহনার দাদা। ঘর নিস্তব্ধ, শুভর গলায় কাঁপন, আর সবাই তাকে চিনতাম, সে আমাদের মানুষ ছিল। সবাই মোহনাকে প্রশ্ন বানায়, বৃদ্ধ করে। শোভন বলে, এত বছর তুমি নাটক করেছো, তোমার দাদা এমনও কাণ্ড করলো আর তুমি কিছুই জানলে না। মোহনা কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যিই জানতাম না, 20 বছর আগে সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। কিন্তু শুভ থামিনি। শুভ বলে, নিজে মা হয়ে আরেকজন মায়ের কোল খালি করলে কি করে? শুভ মনে করিয়ে দেয়, মোহনা যখন একা ছিল, গর্ভবতী ছিল, সবাই তাকে ছেড়ে দিয়েছিল, শুভই তাকে বাঁচিয়েছিল, সম্মান ফিরিয়ে দিয়েছিল। আজ শুভ জানতে পেরেছে তার স্ত্রী কিডন্যাপিং এর পেছনে মোহনার রক্তের সম্পর্ক। শেষে শুভ চিৎকার করে বলে, আকাশ সেন কোথায়? আমার মেয়ে কোথায়? ঘর জুড়ে আতঙ্ক আর অপরাধবোধ। মোহনা কি সত্যিই কিছু জানতো না? আকাশ সেন কি এখনো জীবিত? শুভর স্ত্রী আর মেয়ে কি সত্যিই বেঁচে আছে? আর যদি সত্যিই পুরোটা বেরিয়ে আসে, তাহলে কি এই বাড়ি আরো কখনো আগের মতো থাকবে? আপনার কি মনে হয়, মোহনা কি নির্দোষ নাকি সেই সব জানতো? কমেন্টে লিখুন আপনার মতামত। এমন টান টান রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।